লাগে তুমি তাই ঘরের মধ্যে মা বাবা আটকে গেছেন বাজার থাকি মিঠাই নিয়া তোমাদের মা এবং বাবার হাতের মধ্যে নিয়া দেও কারণ বাচ্চাদের মতো মন হয়ে যায় মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায় এর লাগে তুমি তাই যদি শীতর দিন গিয়া বাবার খবর লো বলে বাবা ঠান্ডার কাপড় আসেনি মা গো ঠান্ডার কাপড় আসেনি বলে ফারছো না সামান্য কাপড় নিয়া দেও সামান্য খানি নিয়া দেও ও সময় মার মন খুশ হয়ে যাব জাদুরে তুমি অত কষ্ট করিয়া আমার লাগে তা লইয়া আইত্রাই আমার জাদু আগলো হইলে কি তৈল রে আমার জাদু তো খাওয়ার বস্তু ফাটাইয়া দেয় বালা মাছ আনছে ইলিশ মাছ আমার জাদু আমার ফালাইয়া কারণা মায়ে জীবনে খুশি হইয়া দোয়া করবা বাবা জীবনে খুশি হইয়া বাবা দোয়া করবা দোয়ার বরকতে আওলাদ রে তোমার জিন্দগিটা বড় সুন্দর হইব উজালা হইব এর লাগি আল্লাহর বন্দেগান শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মারে ফিটির মধ্যে 12 বছর পর্যন্ত লইয়া ঘুরিলা কইলা গো মা 12 বছর পর্যন্ত আপনার ফিটির মধ্যে লইয়া ঘুরিলাম ও গো মা তোমার হক আমার পক্ষে আদায় হইছে নি মায় কইলা বাবা রে 12 বছর ফিটির মধ্যে লইয়া আমারে ঘুরিলাই ফেটো থাকতে যে কুসা মাসলাই আমারে হাঁটু দিয়া ভাও দিয়া হিসাব করলে একটা কুসার বদলার ফুরত এখনো পর্যন্ত হইছে না এর জন্য বাবা মা বাবা কি বস্তু কি নিয়ামত ও বাবা আপনার বাবা ঘর থেকে বাইরিয়া গেছেন খাজো খাজো যাওয়ার পরে কোনোদিন খাজ কাম করিয়া পয়সা পাইছেন না গরো কিন্তু খানি লাগে বাচ্চারা তৌফা সইতা নাই আওলাদে কইছেন বাবা আমার লাগি মিঠাই আনিও বাবা মিঠাই আনতা করিয়া ঋণ করিয়া মানুষের কাছে গিয়ে হাত বাড়াইয়া টেকা ঋণ করিয়া খরচ করিয়া খানি লইয়া আইসন মাথার কাম্পায়ের মধ্যে ফেলাইয়া বাবা খানি আনিয়া আওলাদ রে বড় করলা ও আওলাদ হলে যে সময় মা বাবারে বড় কষ্ট দেন দুঃখ লাগে ওরে নিমক খারাপ আওলাদ রে জীবনে তুমি তা একদিন এইভাবে খান্দিবাই যে আওলাদে মা বাবারে জীবনে খান্দাইবা তোমার এটা বদলাই জমিনের মধ্যে হইব তুমিও এইভাবে একদিন জমিনও হাঁটিবাই আর খান্দিবাই তুমিও একদিন জমিনও হাঁটিবাই খান্দিবাই যদি তোমাদের মা আর বাবারে যদি জমিনও কষ্ট দেও কিন্তু আল্লাহর বন্দেগান বাবা জীবনে গরম মা যাদের গরম বৃদ্ধ আসন যাদের বাবা গরের মধ্যে বৃদ্ধ আসন ও এখন তোমার দোয়া লইবার সময় এখন তোমার জীবনের মধ্যে তুমি তেন দোয়া লও বিবাহ করছো স্ত্রী গরের মধ্যে আনছো ঠিক আছে স্ত্রীর প্রতিও তোমার মায়া থাকতো কিন্তু স্ত্রী লইয়া চলো তুমি সন্তান পাইছো রে আওলাদ কিন্তু আলো হয়ে গেছো সেপারেট হইছো এটা দরিয়া আইছে সেপারেট হওয়ার পরে বাজার থেকে মিঠাই আনছো মিঠাই আনিয়া খালি তোমার আওলাদ রে তুমি দিও না আগলা হয়ে গেছো গিয়া তোমার বাবার হাতত তুমি সামান্য বাচ্চান দিয়া মিঠাই ফাটাইয়া দাও মার হাত মিঠাই ফাটাইয়া দাও সিঙ্গাড়া মিষ্টি ফাটাইয়া দাও বালা বালা খাইবার কমলা ফলমূল ফাটাইয়া দাও তখন বাবা হাত চাড়া হয়ে গেছেন এখন তো বাবা ব্যবসা বাণিজ্যত নাই টেকা কই ভাইদা মা তো ঘরের মধ্যে খাস কাম করডা না ছেলের বউর বাচ্চাইয়া রইত্রা এর লাগে তুমি তাই ঘরের মধ্যে মা বাবা আটকে গেছেন বাজার থাকি মিঠাই নিয়া তোমাদের মা এবং বাবার হাতের মধ্যে নিয়া দেও কারণ বাচ্চাদের মতো মন হয়ে যায় মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায় এর লাগে তুমি তাই যদি শীতর দিন গিয়া বাবার খবর লো বলে বাবা ঠান্ডার কাপড় আসেনি মা গো ঠান্ডার কাপড় আসেনি বলে ফারছো না সামান্য কাপড় নিয়া দেও সামান্য খানি নিয়া দেও ও সময় মার মন খুশ হয়ে যাব জাদুরে তুমি অত কষ্ট করিয়া আমার লাগে তা লইয়া আইত্রাই আমার জাদু আগলো হইলে কি তৈল রে আমার জাদু তো খাওয়ার বস্তু ফাটাইয়া দেয় বালা মাছ আনছে ইলিশ মাছ আমার জাদু আমার ফালাইয়া কারণা মায়ে জীবনে খুশি হইয়া দোয়া করবা বাবা জীবনে খুশি হইয়া বাবা দোয়া করবা দোয়ার বরকতে আওলাদ রে তোমার জিন্দগিটা বড় সুন্দর হইব উজালা হইব এর লাগি আল্লাহর বন্দেগান শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মারে ফিটির মধ্যে 12 বছর পর্যন্ত লইয়া ঘুরিলা কইলা গো মা 12 বছর পর্যন্ত আপনার ফিটির মধ্যে লইয়া ঘুরিলাম ও গো মা তোমার হক আমার পক্ষে আদায় হইছে নি মায় কইলা বাবা রে 12 বছর ফিটির মধ্যে লইয়া আমারে ঘুরিলাই ফেটো থাকতে যে কুসা মাসলাই আমারে হাঁটু দিয়া ভাও দিয়া হিসাব করলে একটা কুসার বদলার ফুরত এখনো পর্যন্ত হইছে না এর জন্য বাবা মা বাবা কি বস্তু কি নিয়ামত
ও বাবা আপনার বাবা গড়তা কি বাইরিয়া গেছেন খাজো যাওয়ার পরে কোনোদিন খাজ কাম করিয়া পয়সা পাইছেন না গড় কিন্তু খানি লাগে বাচ্চারা তো অভ্যাস হইতা নাই আওলাদে কইছেন বাবা আমার লাগি মিঠাই আনিও বাবা মিঠাই আনতা করিয়া ঋণ করিয়া মানুষের কাছে গিয়ে হাত বাড়াইয়া টেকা ঋণ করিয়া খরচ করিয়া খানি লইয়া আইসন মাথার কাম্পায়ের মধ্যে ফেলাইয়া বাবায় খানি আনিয়া আওলাদ রে বড় করলা ও আওলাদ হলে যেই সময় মা বাবারে বড় কষ্ট দেন দুঃখ লাগে ওরে নিমক খারাপ আওলাদ রে জীবনে তুমি তান একদিন এইভাবে খান্দি ভাই যে আওলাদে মা বাবারে জীবনে খান্দাইবা তোমার এটা বদলাই জমিনের মধ্যে হইব তুমিও এইভাবে একদিন জমিনও হাঁটিবা আর খান্দিবা তুমিও একদিন জমিনও হাঁটিবা খান্দিবা যদি তোমাদের মা আর বাবারে যদি জমিনও কষ্ট দেও কিন্তু আল্লাহর বান্দাগান কে হইলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী এই সাহাবী কিন্তু তার ঈমান আনিলাইছেন আল্লাহর রাসূলের খিদমত ঈমান আনার পরে রাসূলুল্লাহর খিদমত জানে কিন্তু তার মা ছিল বিধর্মী রাসূলুল্লাহর খিদমত তাকি করে যাওয়ার পরে মায়ে গালিগালাজ করেন কোনোদিন মারামারিও করেন একদিন হযরতে আবু হুরায়রা আল্লাহ রাসূলের খিদমত হাজির হইছেন এইভাবে সামনে আবু হুরায়রা খালি খান্দিত নয়নের পানি ছাড়ডা আমার নবী কইলা ও আবু হুরায়রা তুমি এখানে আজকে মহফিলের মধ্যে খান্দ অন্যান্য দিন খুশি করো মাঝে মধ্যে সুবহানাল্লাহ করে আবু হুরায়রা ও সময় আবু হুরায়রা জানেন ইয়া রাসূলুল্লাহ ও কারণে খান্দি আর আমি আমার মায় বিশেষ করে আমারে মারছন গালি আইছন বলে তোমার মা যদি মারণ গালে আমি তোমার বিচারের মালিক নাই রে আবু হুরায়রা একমাত্র তোমার বিচার তোমার মারে আল্লাহ যেন হেদায়েত আল্লাহ নসিব করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাইয়া রখান্তা আপনি দোয়া করলে আল্লাহ দোয়া জলদি কবুল করব আপনি আমার মার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমার মারে হেদায়েত নসিব করে আমি গর্তা ঘরের মধ্যে যাওয়ার পরে আমার মায় আমারে খালি গালাগালি করেন আমারে খুদান রাসূলুল্লাহ আবু হুরায়রার সেই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম ওগুলোর সঙ্গে লইয়া দুখান হাত উঠে দোয়া করছেন আল্লাহুম্মা দি উম্মা আবু হুরায়রা আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে হিদায়াত নসিব খান্তা করো যেমনে দোয়া করছেন আবু হুরায়রা মাহফিল তাকি দৌড় মারছেন পিছন দিকে সাহাবায়ে কেরাম ওগুলো হাফলত ধরি টানিত্রা ও আবু হুরায়রা তুমি এখানে খালি দৌড়াও বলে না রাসূলুল্লাহ দোয়া করছেন আমি দেখতাম না আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছিল না আমি আগে পৌঁছি গেলাম সুবহানাল্লাহ বাড়ির মধ্যে কে আবু হুরায়রা পৌঁছিছেন সাহাবায়ে কেরাম ওগুলো পিছন দিকে দৌড়ানি আরম্ভ করছেন ঘরের মধ্যে গিয়া যেই সময় মারে ডাক দিছেন মা সুন্দর করিয়া জবাব দিয়া কইলা ও আবু হুরায়রা আবু হুরায়রা কইত্রা অন্যদিন আমার মায়ে দেখছি বড় কঠিন ভাষা দিয়া জবাব দেন আজকে অত সুমধুর ভাষা দিয়া আমারে জবাব দিলা কইলা আবু হুরায়রা রে তোমার অপেক্ষা আমি করি আর কইয়া দরজা খুলিয়া দিছন দেখি আমার মার পরনে বড় সুন্দর পরিষ্কার কাপড় লাগাইল মায়ে কইলা বাবা রে আমি গোসল করি আমি রেডি হয়ে গেছি গিয়া বলে খেনে গোমা বলে তুমি প্রতিদিন যে মুহাম্মদের দরবারে যাও আজকে তুমি আমারে সঙ্গে লইয়া চলো মুহাম্মদের দরবারে সুবহানাল্লাহ আমার নবীজির দোয়ার বরকতে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আবু হুরায়রার মা অন্য ধর্মের কিন্তু ইসলাম ধর্মরে তেন কবুল করে লাইলা বাবা কিন্তু আবু হুরায়রার মা ছিল বিধর্মী তাইন ছিল ইসলাম ধর্মাবলম্বী কিন্তু একটা দিন তার মারে কোনোদিন তাই কঠোর কথা কইছেন না তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে রাসূলুল্লাহ ফরমান ওরে আওলাদ কোনো আওলাদে যদি তাদের মা এবং বাবার চেহারা বা যদি দুঃখর নজরে মায়ার নজরে সে যদি একবার যদি চায় তার আমল নামার মধ্যে মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ দুঃখর নজরে যদি সে চায় মায়ার নজরে বলে আমার মায়ের জীবনে বড় কষ্ট করছেন আমার বাবায় জীবনে বড় কষ্ট করছেন ও নজরে এমনি চোখ লাল করে চাইলে সব পাইতা না বুঝাইছো চোখ লাল করে যদি খায় করে চায় সব নাই মায়ার নজরে দুঃখর নজরে যদি আপনি চায় সব পাইবা কোনো আওলাদর যদি মা বাবা জমিন থেকে বিদায় হয়ে যান তোমার মা বাবার কবরের পাশে যাও গে জিয়ারত করো জিয়ারত করলে তোমার আমল নামার মধ্যে শুক্রবার দিন জিয়ারত করলে আল্লাহ একটা হজের সওয়াব দান করবা হোক সুবহানাল্লাহ
ওরে আল্লাহর বন্দেগান তুমি দেন আওলাদর জন্য মা বাবায় দোয়া করো আর আওলাদে মা বাবার লাগি দোয়া করো যতদিন জমিনে তোমাদের মা বাবা আসন হায়াতর লাগি দোয়া করো আয় আল্লাহ আমার মার হায়াত বাড়াইয়া দো বাবার হায়াত বাড়াইয়া দো যত বেশি দিন পাইবায় তত মা বাবার দোয়া পাইবায় হযরতে মুসার মার এক নাম ছিল হান্না হান্না যতদিন ছিল মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা আল্লাহর সঙ্গে অনেক দিন তান কি করতা বাবা হযরতে মুসা বেয়াদবিও করে লাইতা তানোর লকব দেওয়া হয়েছে কালিমুল্লাহ মুসা আল্লাহর লাগি মাতিতে কোনো সময় বেয়াদবি তো বেশি মাতি লাইতা আল্লাহর লাগে মারতে আপনি আপনার উস্তাদর লাগি মারতে হিসাবে মাথা লাগবো না দেখুন যায় আপনার বাপর লাগি মারতে হিসাব করে মাথা লাগবো না মাতি যখন বলে আপকে বাবা মুহানেকা করিলে কত সময় গলা গেল ওই বোন করছে অন্য মুহানেকা ফিটিং ওই বোন শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরটা যদি যখন আইক আলিমে কইছেন মুহানেকা করইল গিয়া মোস্তাহাবতে কত সময় করিলে ওই বোন করছে জি না এর লাগি জেসা অনেকে ডং করলে খামাইব নি জি না ক্ষতি আছে আপনার মুসা আল্লাহ কোনো সময় মাতি বেলাই না যাইতা গিয়া তখন মা এদিকে দোয়া করতে আল্লাহ আমার মুসা ফাজিল মাতি দিছন ও আল্লাহ আমি মুসার মায় কইয়ার আমার মুসার মাফ করিয়া দিলাও ও আল্লাহ মুসার মার দোয়ার বরকতে মুসার আল্লাহ কনসিডার করে দিদা মাফ দিলাই দা যেই দিন মুসা নবীর মা জমিন থাকি বিদায় হইলা বিদায় হওয়ার লগে লগে করে আল্লাহর বন্দেগান ও দিন আল্লাহ কইলা মুসা ইস্তাকি হুশ করিলাও বলে খেনে বলে অতদিন তুমি আমার সঙ্গে বেয়াদবি কষলাই তোমার মায়ে আরেক দিকে দোয়া করছো না আমি তোমারে ছাড়ি দিছি আইজ তাকে কিন্তু বেয়াদবি করলে আমি তোমারে আর ছাড় দিতাম না দেখছেন নি মার দোয়া বহুত জিনিস কাটি যায় সুবহানাল্লাহ ও বাবা জানিয়া রাখো মুসা একদিন জানাইল আল্লাহ আমার তো বেহেশত দিবে আশা করি আর বেহেশত আমার সঙ্গের সাথে কোন বন্ধ হইব আমি একটু জানতাম পারিনি আল্লাহ কইছেন রে বাবা মুসা তোমার সঙ্গের সাথে বেহেশতর মধ্যে একজন ব্যক্তি হইবা যে ব্যক্তি তুমি দেখতা যদি চাও তুমি অমুক জায়গাত বাজারও যাও বলে কোন জায়গাত মধ্যম দেশের মধ্যে অমুক জায়গাত বাজারের মধ্যে যাও এই বাজার গিয়া দেখবে একজন খসাই কিরি মানে মানুষে করে ও খসাই বেটারে তুমি সঙ্গে লিয়া তুমি জন্নত যাইবা তোমার সাথী হইব খসাই বেটায় মানে মাংস বিক্রি করে বাজারও মুসা গেছন মদিয়ন বুধবাইছেন গিয়া তালাশ করতে করতে ঠিকানা ফুরা লইছন আর জিকাইছন মানুষ কি লইবা বলে আল্লাহর কইলা আল্লাহর মানুষ কি লইবা বলে মানুষ দেখবায় মোটামুটি সুন্দর মানুষ কিন্তু তোমার নামে নাম আরে বেটারও নাম মুসা মানুষের নাম মুসা নাইরি ও দুইও মুসা আল্লাহ এখানে করে বাজারও গিয়া জিজ্ঞাসা করতে সময় মানুষরে কইলা মুসা নামে খেয়াছন মাংস বিক্রি করেন মানুষে দেখাইয়া দিলাইলা কইলা যাও অমুক জায়গাত গিয়া দেখবা মানুষ এক বেটায় খালি মাংস বিক্রি করেন এক বেটায় মাংস বিক্রি করে ও সময় মুসা নবী গেছুন গিয়া দেখুন হাসাও এক বেটায় মাংস বিক্রি করার খাটের মাংস কিছু খাটিয়াওয়ালা তলির মধ্যে বেগর মধ্যে লইছে লইয়া যাইতো গিয়া মুসা গিয়া কইলা বা তোমার নাম কিতা বলে আমার নাম মুসা তুমি মাংস বিক্রি করনি বলে হ্যাঁ বলে আচ্ছা তোমার আমি দেখার জন্য আইছি আমি হইলাম যে মুসা নবী বলে মাশাআল্লাহ আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আপনার গল্প বেজান শুনছি আপনার সঙ্গে দেখা করতাম পারি আর না সময় সুযোগে আপনারে পাইয়ার না আজকে শুক্রিয়া খুশি হইলাম চলো আপনি আমার সঙ্গে বাড়ির সামান্য মেহমানদারি করিয়া আপনারে আমি দিব মুসা বলেছে যাও দাওয়াতও বাইলিছি যাই গিয়া বুঝাইছেন নি দাওয়াতও লগে লগে বাইলিছি যাই গিয়া আর বেটা দাওয়াতও দিলাইছে আর বাড়িতে গেলে দেখি ব্যবহার কিতা বাড়িতে গেলে দেখি বেটা কিতা করে হয় জিন আমি বাড়ি যেতাম গিয়া বলে দোকানও আর তাক্তার বলে জিন আমার মা গরো ভাল লাগি আইসি আমার মার গিয়ে খেদমত করা লাগবে খানি খাওয়াইতাম মুসা কইলা রে মারেই লাইছি রে মুসা নবীও কইলা বেটা দোকানদারি বন্ধ করি ফালে যার কি তার বাড়িতে মারে গিয়ে খাওয়াইতো বুঝাইছেন ও সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন কিছু মাংস বেগর মধ্যে লইছে লইয়া বেটার মুসা ব্যক্তি রানা দিলাইছে মুসা নবী লগে রানা দিলা বেটার বাড়ির মধ্যে গে পৌঁছিলা মুসার এক ঘরের মধ্যে বসাইয়া রাখিয়া কইল বকুয়া আমি সামান্য খানিটা রেডি করিয়া আপনারে মেহমানদারি করতাম আর আমার মারও আমি খানিগুলা খাওয়াইতাম
মুসা তখন কিছু সময় অপেক্ষা করলা, জলদি করে সামান্য মাংসগুলা পাক করছে, পাক করিয়া কইল আমি আমার মারে সামান্য খাবাইয়া আপনারে আমি খাবাইয়া। মারে খাবাইলা, মুসা কইলা মা খালি মা মা কয় দেখিছেন, মা তো আর কোনো লড়া বুঝবই না, ইলা বুঝা যারা কিছু মা লড়া। মুসা কইলা রে তোরা মা দেখিলাইতাম। মুসা কইলা তোমার মারে আমারে দেখার সুযোগ দিবায়নি বলে দেখতে পারবা, তবে আমার মারে খেউরে দেখাই না, যেহেতু আপনি একজন নবী হিসাবে কইত্রা মা দেখাইমু। যেমনে মুসা নবী সাইয়া দেখুন বৃদ্ধ বয়স্ক একজন মহিলা শিকা দেখছুন নি, শিকা জেলা আছে ওলা শিকা দিয়ে খারা দিয়ে একটা টুকরির লাগান বানাইছুন, জেলা আমরা খাসাত বরিয়া মাংসরে বইয়া নেই কথা দিয়া মারে গড়ের মধ্যে ঝুলন্ত অবস্থা লটকাইয়া তার মারে রাখছি। সুবহানাল্লাহ। আর খানি রেডি করছে, রেডি করিয়া বৃদ্ধ মা একবারে বয়স্ক আটকে গেছেন গিয়া মার মুখের মধ্যে খালি খানি তুলিয়া দের। মারে ঘর মার একটু মা খাইলাও। মা এখন বলে না রে বাবা আমি আর খাইতাম না, বলে না আর একটু মা খাইলাও। এইভাবে মার মুখের মধ্যে ব্যক্তি খালি মাংসর টুমা খালি তুলিয়া দের। মায়ে বারবার খালি না খড্ডা বাবা, এর কারণে এইভাবে মারে বারবার খালি খর। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়া তাই নবাক হয়ে গেলাম। মুসা কইলার এই ব্যক্তির জন্য তো আল্লাহ দিত না, দেহার খারে দিত। যে বন্দায় তার মারে এত আদর করিয়া যত্ন করিয়া ঘরের মধ্যে মাটি তো রাখছে না, যেসা জায়গার মধ্যে রাখছে না, বড় সুন্দর করিয়া জুলন বানাইয়া জুলনের মধ্যে তার মারে রাখছে, সময় মতো বাজার করে আর খানি লইয়া ইয়া ফয়লাও না খাইয়া নিজে আগে তার মারে খাওয়ায়। আমারে অনো পর্যন্ত খানি দিল না, আমি মেহমান হিসাবে করে ফেলাই দিল, আমারে না খাওয়াইয়া আগে তার মারে খানিগুলা দিলাইল। গিয়া কইলাও আল্লাহ আমি কইলাম আমার লগে কোন বন্দা বেহেস্ত যাইব, আমি আজকে বুঝি লাইলাম রে আল্লাহ। ই বন্দায় তার মার খেদমত করিয়া অত বড় সার্টিফিকেট লইছে, আমার লগে বুঝির জন্নত যাইব, এটা সঠিক আমি বুঝতাম পারলাম। বেটায় তার মার খেদমত করিয়া দোয়া লওয়ার কারণে মুসা নবীর সঙ্গে আল্লাহ তার বেহেস্ত দিলাইতরা। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বন্দেগারের জন্য অনেকের মা ঘরের মধ্যে আসুন বাবা, মা ঘরের মধ্যে আসুন বাবা, ঘরের মধ্যে আসুন। আপনি জোয়ান যখন ছিলাই মা কোনোদিন আপনারে বদদুয়া দিছেন না, কঠিন কথা কইছেন না। তুমিও জোয়ান থাকা অবস্থায় তোমার মারে বাবারে কঠিন কথা কইছ না। ও বাবা জানিয়া রাখো, তুমি যেই সময় বিবাহ করে লাইলাই, বিবাহ কর্তা করা অসুবিধা নাই, কিন্তু বিবাহ করার পরে তোমার রমণীর কথা শুনিয়া, তোমার ঘর স্ত্রীর কথা শুনিয়া কোনোদিন তোমাদের মা বাবারে কষ্ট দেওয়া যাইও না। জীবনে এক স্ত্রী ভরে আরো কত স্ত্রী হল জীবনে পাইবারে, মা বাবা তো আর জীবনে পাইতাই নাই, সেপারেট হইতে আলাদা হইতা হই যাও, কিন্তু কোনোদিন তোমাদের মা বাবারে কষ্ট খান্তা বাবা দেওয়া যাইও না। যেন মা বাবারে কষ্ট দিবা আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা। আল্লাহ কোরআন ও মা বাবার সম্পর্কে বিভিন্ন জায়গায় কইছেন, আমি মাত্র এক জায়গা নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, তোমাদের রবের ফয়সালা, তোমাদের রবের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার আল্লাহ যাতে কইত্রা, তোমার আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা এবং বাবার প্রতি তুমি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন কিবা তো একজন, যেই সময় বয়স্ক হয়ে যাইবা, বৃদ্ধ যেই সময় হয়ে যাইবা বাবা জানিয়া রাখো, বৃদ্ধ মা বাবা হওয়ার লগে লগে সেই মা এবং বাবা যে দুইজন আছেন, এরা কোনো সময় মুখের বাসাটা কর্কট হয়ে যাব, ঠেঙ্গা হয়ে যাইব। কিবা তো মা আটকি যাইবা করো, বাবা আটকি যাইবা করো, এই সময় তুমি খেদমত করো। তোমার মা বাবার জেংড়ি মারিয়া তুমি কথা কইও না, মা বাবার লাগে তুমি সম্মানজনক তুমি দেন ব্যবহার করিও। আমি আজ থাকি 3 বছর 2.5 বছর 2-2.5 বছর আগর কথা কই। আর উজানডির নয়া বাড়ি সাহেব একদিন লাগ এক ওয়াজও যাইতা, বলে কোন জায়গাত রাতা বাড়ি গামারিত রাস্তার দুয়ালিয়ার ওখানে যাওয়ার পরে যেমনে খবর আইছে আখতার তান মার কিতা অসুবিধা দেখা দিলাইছে। সাহেব আর ওয়াজও গেছেন না, দুয়ালিয়ার তাকে গাড়ি ঘুরাইয়া জলদি বাড়ি তাই গেছেন গিয়া।
বাবা জীবনে গড় মা যাদের গড় বৃদ্ধ আসন, যাদের বাবা গড়ের মধ্যে বৃদ্ধ আসন, ও এখন তোমার দোয়া লইবার সময়, এখন তোমার জীবনের মধ্যে তুমি তেন দোয়া লও। বিবাহ করছো, স্ত্রী গড়ের মধ্যে আনছো, ঠিক আছে, স্ত্রীর প্রতিও তোমার মায়া থাকতো, কিন্তু স্ত্রী লইয়া চলো, তুমি সন্তান পাইছো রে আওলাদ, কিন্তু আলোক হয়ে গেছো, সেপারেট হয়েছো, এটা দড়ি আইছে, সেপারেট হওয়ার পরে বাজার থেকে মিঠাই আনছো, মিঠাই আনিয়া খালি তোমার আওলাদ রে তুমি দিও না, আগলা হয়ে গেছো গিয়া তোমার বাবার হাতত তুমি সামান্য বাচ্চান দিয়া মিঠাই ফাটাইয়া দাও, মার হাতও মিঠাই ফাটাইয়া দাও, সিঙ্গাড়া মিষ্টি ফাটাইয়া দাও, বালা বালা খাইবার কমলা ফলমূল ফাটাইয়া দাও, তখন বাবা হাত চাড়া হয়ে গেছেন, এখন তো বাবা ব্যবসা বাণিজ্যত নাই, টেকা কই ভাইদা, মা তো ঘরের মধ্যে খাস কাম করডা না, ছেলের বউর বাচ্চাইয়া রইত্রা, এর লাগে তুমি তাই ঘরের মধ্যে মা বাবা আটকে গেছেন, বাজার থাকি মিঠাই নিয়া তোমাদের মা এবং বাবার হাতের মধ্যে নিয়া দেও। কারণ বাচ্চাদের মতো মন হয়ে যায়, মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়, এর লাগে তুমি তাই যদি শীতর দিন গিয়া বাবার খবর লো, বলে বাবা ঠান্ডার কাপড় আসেনি, মা গো ঠান্ডার কাপড় আসেনি, বলে ফারছো না, সামান্য কাপড় নিয়া দেও, সামান্য খানি নিয়া দেও, ও সময় মার মন খুশ হয়ে যাব, জাদুরে তুমি অত কষ্ট করিয়া আমার লাগে তা লইয়া আইত্রাই, আমার জাদু আগলো হইলে কি তৈল রে, আমার জাদু তো খাওয়ার বস্তু ফাটাইয়া দেন, বালা মাছ আনছে, ইলিশ মাছ, আমার জাদু আমার ফালাইয়া কারণা, মায়ে জীবনে খুশি হইয়া দোয়া করবা, বাবা জীবনে খুশি হইয়া বাবা দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদ রে তোমার জিন্দগিটা বড় সুন্দর হইব, উজালা হইব। এর লাগি আল্লাহর বন্দেগান শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মারে ফিটির মধ্যে 12 বছর পর্যন্ত লইয়া ঘুরিলা, কইলা গো মা 12 বছর পর্যন্ত আপনার ফিটির মধ্যে লইয়া ঘুরিলাম, ওগো মা তোমার হক আমার পক্ষে আদায় হইছে নি? মায় কইলা বাবা রে 12 বছর ফিটির মধ্যে লইয়া আমারে ঘুরিলাই, ফেটো থাকতে যে কুসা মাসলাই আমারে হাঁটু দিয়া ভাও দিয়া, হিসাব করলে একটা কুসার বদলার ফুরত এখনো পর্যন্ত হইছে না। এর জন্য বাবা মা বাবা কি বস্তু, কি নিয়ামত। ও বাবা আপনার বাবা গড়টা কি বাইরিয়া গেছেন খাজো, খাজো যাবার পরে কোনোদিন খাজ কাম করিয়া পয়সা পাইছেন না, গড় কিন্তু খানি লাগে, বাচ্চারা তৌফাস রইতা নাই, আওলাদে কইছেন বাবা আমার লাগি মিঠাই আনিও, বাবা মিঠাই আনতা করিয়া ঋণ করিয়া মানুষের কাছে গিয়ে হাত বাড়াইয়া টেকা ঋণ করিয়া খরচ করিয়া খানি লইয়া আইসন, মাথার কাম পায়ের মধ্যে ফেলাইয়া বাবায় খানি আনিয়া আওলাদ রে বড় করলা। ও আওলাদ হলে যেই সময় মা বাবারে বড় কষ্ট দেন, দুঃখ লাগে, ওরে নিমক খারাপ আওলাদ রে, জীবনে তুমি তান একদিন এইভাবে খান্দিবাই, যে আওলাদে মা বাবারে জীবনে খান্দাইবা তোমার এটা বদলাই জমিনের মধ্যে হইব, তুমিও এইভাবে একদিন জমিনও হাঁটিবাই আর খান্দিবাই, তুমিও একদিন জমিনও হাঁটিবাই খান্দিবাই, যদি তোমাদের মা আর বাবারে যদি জমিনও কষ্ট দেও। কিন্তু আল্লাহর বন্দেগান মা বাবার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, মা বাবার উপরে হক আছে। সন্তান যেই সময় পাইলিবা সন্তানরে মা বাবায় প্রথমে লালন পালন করিয়া বড় করতাম। 1 নম্বর হইল সন্তান পাবার লগে লগে গোসল দেওয়াইতা, ডাইন খানের মধ্যে আজান দিতা, বাম খানের মধ্যে কি করতা বলে একামত দিতা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সন্তানের ডাইন খানের মধ্যে আজান দেন, বাম খানের মধ্যে একামত দেন, কয়টা মা বাবার উপরে দায়িত্ব। এরপরে সন্তানকে ভালো গোসল করিয়া পোশাক পরিধান করায়, সন্তানের মাথার মধ্যে তালুর মধ্যে মুখের মধ্যে তহনিক আদায় করেন সুন্নত। নমাজি ব্যক্তির মুখত তাকে চিনি দেওয়াইয়া ও চিনিটা নিয়ে বাচ্চার মুখের মধ্যে মানে তালুর মধ্যে চিনি দেখুয়া বা খাজুর চাবাইয়া দেখুয়া, আমার নবী যে মুখের মধ্যে খাজুর চাবাইয়া বাচ্চার আর তালুর মধ্যে দিছন, তহনিক সুন্নত। এটার তাকি বাচ্চার আর জবান ভালো হইব, বাচ্চার আর জবান পরিষ্কার হইব। বাবা আল্লাহর বন্দেগান আজকে দেওতুলিত গেছিলাম জোহরের পরে, বাবা আমার প্রোগ্রাম আসলো, দেখিয়া বড় দুঃখ লাগলো। একজন মহিলা 3টা সন্তান পাইছেন বাবা, বাড়ি হইল গিয়া দেওতলিত, বিবাহ হয়েছে ঈশ্বর সিদ মীরাবাড়ির সাইটে। 3টা সন্তান বড় দেখতে সুন্দর, 2টা মেয়ে সন্তান, 1টা ছেলে সন্তান। 3টা সন্তান হকলে মাতি তাবার অন্যাম এক গরো 3টে একলগে আব্রয় জীবার কোনো খোদা নিবন চায়।
মাতিতে পারেন না। বড় ছেলের বয়স হইব 8 বছর, 2 নম্বর মেয়ের বয়স হইব 6 বছর, 3 নম্বরটার মেয়ের বয়স হইব 4 বছর। এইভাবে আমি দেখিয়া বড় দুঃখ লাগছে। কইলাম তুমি তান পারলে সৌদি আরব থাকিবা, রাজস্থান থাকে, উটর জিব্বা নিয়ে তুমি তান খাওয়াইয়া দেখো। উটর জিব্বা খাওয়াইলে জবান পরিষ্কার হয়, বাচ্চান গুনতে সাফ করে মারতে পারেন না। দেখিয়া বড় দুঃখ লাগছে। আল্লাহ কত বড় পরীক্ষার সম্মুখীন করছি ভাইলা। 2 নম্বরে বাতাইয়া দিলাম, কারণ থাকছে গিয়া কোনো মার পেটো সন্তান থাকা অবস্থায় কোনো জিন্নাত হলে সন্তানটাও নষ্ট করিলায়, কোনো মার পেটো সন্তান থাকা অবস্থায় জিন্নাতেও নষ্ট করিলায়। বাদে কইলা জিও ই বাড়ি কান খুব বেশি গরম, এর লাগি একটা একটা করে 3টা বাচ্চার জবান একবারে ফুটাইল নাই। ও আমার মনে আছে বিস্কুটি সাহেবর মিয়ায় ও বিস্কুটর ঘটনা বাবা, যে বাচ্চার জবান পরিষ্কার নাই তান ফু দিসলা। বিস্কুটি সাহেবর ছেলে বুধ না, ছেলে বিস্কুটি সাহেবর ছেলে শুনছি বাবা, বিস্কুটি সাহেবর ছেলে কিছু জবান পরিষ্কার নাই, আবরা মুখা বাচ্চার মুখের মধ্যে ফু দিসলা, 1 ফুর লোকে বাচ্চার জবানটা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কইয়া দিছি জলদি করে যাও, সেটেলমেন্টর সাহেবর কাছে যাও, নতুবা উজানটির সাহেবর কাছে যাও, যে কোনো সাহেবর কাছে আপনারা যাকা, সাহেবকলর কাছে যাকা, বড় বড় সাহেবকলে দোয়া দিলে ফায়দা হইব। ইনু ফটো ভিড় ধরলিছন, থোড়া কয়জন উঠি আও না যুবক ভাইয়াই, মুরব্বী কাম নাই না, ফটো সাউন্ড বক্স আওয়ার্ড লাইছন, আমি বাতাসও হইয়ার না। আইও কানো আইও, আনো আইও, সুয়ং সুয়াইনো না আইও, আও ছোটো ছোটো বাচ্চা নাও, বাবা কলো না আইও, আও ঠিক আছে, ও না আব্বা, সাউন্ড বক্সের বাতাসও হইয়ার না, সারা এগু বেরিয়ালিয়া বই দিছেন বিদাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কয়া দিছি সাহাবক লরে দেখাও, নবীর বংশর লরে দেখাও নিয়া। আমি ওতার লাগি কইছি উজানটি সাহাবর কাছে যাও, নতুবা সেটেলমেন্টর সাহাবর কাছেও যাও। উজানটিত আরো যত সাহাবক আছেন, যার যেন পারো যেন শেপ পাও জলদি যাও বলে এখানে। আমি একদিন দেখছি সেটেলমেন্টর সাহাবেওয়ালা একটা আবরা বাচ্চার ওলা তবিব করিয়া দিসলা, শিলচারর জবানওয়ালা কিছু ফুরা নাই, পরিষ্কার নাই, তাই তবিব করার কারণে বাদে বাচ্চাটার জবান কিছু পরিষ্কার হয়েছি। ও তার লাগি কম থাকতে জলদি দৌড়াও, ও হইয়া আইছি। দেখি আমার বড় দুঃখ লাগছে, 3টা বাচ্চার হয়ে যেটা নিশ্চয় একটা 2 আছে বাড়ির, মারাত্মক খবিস জিন্নাতে লগ ধরে রেছি। এক মার 3ও বাচ্চাটার জবান ব্যান্ড করিয়া রাখিচ্ছে। এগুর কিছু মাত আছে আর দুগিয়ে বিলকুল মারতে পারে না, খালি মাথা দাতা করুন, শুনোই না বার খানে শুনোই, জবান নাই, মারতে পারেন না, মারতে আনতা চাই, মারতে পারেন না, বুঝাইছি পরিষ্কার নাই। বড় দুঃখ লাগছে, বাচ্চা নিকুন তা দেখতে অত সুন্দর সুন্দর, 2টা মেয়েওয়ালা সুন্দর সুন্দর, কিন্তু দেখিয়া বড় দুঃখ লাগছে বাবা। আল্লাহ কারে কোন সময় কিলা পরীক্ষা করবা কইতে পারতাম না, কইতাম পারবো না, কোন চায় না। যার জন্য আল্লাহর বন্দেগান, এর লাগি জিন্দগির মধ্যে আমরা যতদিন থাকবো বাবা, আল্লাহর ইবাদত বন্দেগি আমরা করার চেষ্টা করতাম বাবা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। মা এবং বাবা যে 2 জন আছেন, মা বাবার জীবনে খেদমত করো ওরে আওলাদ। এর লাগি মা বাবা বাচ্চাদের খানোর মধ্যে আজান দেখবা, বাচ্চার তহনিক আদায় করবা, ছোটো থাকতে বাচ্চান তরে মুসলমানিটা আদায় করবা সুন্নতে ইব্রাহিম। বাচ্চান ছোটো রয়েছেন 4 বছর, 5 বছর, 6 বছর, মুসলমানি দিতা মা বাবার উপরে দায়িত্ব। মেয়ে সন্তান 4-5 বছর হয়েছে, ও গুর দাগা দিলা, বড় এলে দাগা এত্তরা ডরাই বইব, ধরা যাইব না, জি না। এর লাগি মেয়েটা ছোটো রয়েছে, তারে দাগা দইতা মা বাবার উপরে দায়িত্ব, মা বাবার উপরে হক, দাগা তুমি দেন দিয়া যাও। আর সন্তান আদি অগলরে ইসলামিক শিক্ষা শিক্ষিত বানাও। বর্তমান যুগর লাগি জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজন বাবা। এর লাগি ইসলামিক শিক্ষারও দরকার, জেনারেল শিক্ষারও আমরার দরকার, ইসলামিক শিক্ষারও দরকার, জেনারেল শিক্ষার দরকার। ইসলামিক শিক্ষারে গুরুত্ব সারায় দেখবা, সন্তানটে মা বাবা মসজিদও দেন 2 ঘন্টা, স্কুলও দিলা 5 ঘন্টা, টোটাল 7 ঘন্টা, বা মাদ্রাসাত দিছন 5 ঘন্টা, 5 আর 2 7 ঘন্টা।
1 ঘন্টা প্রাইভেটও পড়িল 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, আর রইল 8 ঘন্টা মা বাবার কাছে বাচ্চাটা। এই বাচ্চাটা 8 ঘন্টা মা বাবার কাছে থাকা অবস্থায় মা বাবার উপরে কিছু জিম্মা আছে, সন্তানকলরে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। ছেলে সন্তান কোন দিকে যার কোন বা গুরের খোঁজ খবর লাগাইতা, মায় ঘরের মেয়ে সন্তানকে সুন্দর করিয়া কাপড় পরিধান করা শিখাইতা, ঘরের কাজ কামগুলা শিখাইতা, মহিলার মাথার মধ্যে উন্না দেওয়াটাও শিখাইতা। ছেলেটার প্রতি বাবাই খেয়াল করতা, নমাজও জারনি বলে বাবা তুমি মসজিদের নমাজও যাইও, বেশি খাম নাই, আসর আর মাগরিবর নমাজ পড়িয়াইও। বাবাই ছেলেরে আদেশ করতা নমাজের দিকে, আজকে আদেশ করছন গেছে না, কালকে আবার করছন গেছে না, পরশুদিন আপনি দমক লোক নমাজও যাবার লাগে আপনার ছেলেরে আপনি আদত করায়। সন্ধ্যা হয়ে গেছে গিয়ে 7টা পর রাস্তাত ঘুরের আড্ডাদের মায় খবর কইতা স্বামী আসার পরে তোমার ছেলে কথা মানে না, তোমার ছেলেটা বাজারও যায় গিয়া রাস্তার মধ্যে ঘুরে। বাবা তখন দমক লইতা, খোঁজ খবর লইতা। ছেলের ছোট থাকতে যদি কন্ট্রোল করেন না, বড় হওয়ার পরে ছেলে কন্ট্রোলে আনতে পারতা নাই। এর লাগে ছোট থাকতে ছেলেরা মেয়েরারে উচিত শিক্ষা দিয়া জীবনে গড়িয়া তোলার চেষ্টা করতাম। ওয়াজ মাহফিল ছেলে যার যাইতে সময় দেখছি কিছু বাচ্চান তোর মাথার তকি নাই, দেখছনি তকি নাই, আসনে রে তকি নাই মাথাত। আজকে সমাজ কম তকি মাথাত দিয়া তারা আসতে আসলা বলে বাবাই কইতা, বলে বাবাই ওয়াজও যাইত্রানি মানুষে খারাপ কইবারে বাবা, তুমি তকি মাথাত দিয়া তুমি মসজিদও যাও ওয়াজও যাও। মায়ে কইতা তকি মাথাত দিয়া যাও, আনা তকিয়ে তুমি যাইও না, মানুষে তোমার খারাপ কইবা এগু খার আওলাদ্রি খার বাচ্চার এর লাগে। ছোট বাচ্চান তুমি তান মসজিদও যাইতাই, মহফিলও তুমি তান যাইতাই, তকি মাথাত দিয়া যাও। আর মা বাবা ইতা খোঁজ খবর লইতা। ছোট থাকতে যদি মা বাবা সন্তানটি জীবনে যদি গড়িয়া তুলতে পারেন না, সুশিক্ষা শিক্ষিত করতে পারেন না, আওলাদর কারণে জীবন জমিন লজ্জিত হইবা, আওলাদে সাতাইবা কষ্ট দিবা। এর কারণে কমসে কম ছাত্ররা ছেলেরারে যে সময় ফড়াত দিলাইবা, লগে থাকতা সন্তানক লরে জীবনে উচিত শিক্ষা দিতাম। এরপরে ছোট বাচ্চান্তরে কোনোদিন কইতা না, কোনোদিন বাচ্চান্তরে কইতা না হিন্দু মানুষ ইতা বড় বাদ ইতা হবিস ইতা কইতা না, বাচ্চারও তা শিখাইতে হয় না। জি দা হইতা বলে বাবা আমার নবীর মধ্যে এটা আদর্শ আসলো, নবীজির বহুত বিধর্মী মানুষে বহুতে কষ্ট দিছ, কিন্তু কোনোদিন নবী কোনোদিন কষ্ট দিছেন না, মানুষরা কোনোদিন গালি দিছেন না ঘুরিয়া। সাহাবায়ে কেরামগলে বহু কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখা বদলা লইলাইমু, আমার নবীয়ে কইছেন না না সবর করিলাইমু আমি, আমার উম্মতকলে আমারে আজকে তারা গালি দিতরা কষ্ট দিতরা, একদিন তারা বুঝি লইবা, হয়তো তাদের ভিতরের মধ্যে বুঝাই যাইতে পারি। এর লাগি সন্তানটি কইও না বলে সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষরে তুমি কিতা করিও না, তোমার হিন্দু মানুষের লাগি দুর্ব্যবহার করিও না। মা বাবা তুমি তার শিক্ষা দেও, বাবারে তুমি হিন্দু মাস্টার পাইলে শ্রদ্ধা করিও, হিন্দু মানুষ পাইলে সম্মান করিও, খ্রিস্টান মানুষ পাইলে সম্মান করিও, তুমি সম্মানী জমিন হইবাই, যাতে কোনোদিন তুমি দুর্ব্যবহার করিও না, নিজের কোনো মানুষের লাগি দুর্ব্যবহার করিও না। রাস্তার মধ্যে বাবা মুরব্বী পাইলে তুমি সালাম করিও, সম্মান করিও, বড় সাপ পাইলে সম্মান করিও, মেসা বগলর লাগি বালা ব্যবহার করিও। তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে আমরা অসম্মানী হইমু বাবা, আমরা লজ্জিত হইমু, তোমার বাবা শরম পাইমু। আর যদি ছেলের নসিহত করার পরে ছেলে মানে না তাহলে প্রয়োজনে তারে শাস্তি দেও। ছোট থাকতে পড়ে না, কথা শুনে না, বিলকুল খালি খারাপ ব্যবহার করে, খালি খেলায় আর খেলায়, ফোড়ার খবর নাই, খালি খেলিয়া ব্যস্ত, তারে দমক বান্ধিয়া রাখো, প্রয়োজনে তারে খানি বন্ধ করো, ডরাই যাইব। 1-2 উপাস রই গেলে আর ডরাইয়া বাবার মানে হুকমর বাড়া চলতো নাই, বলা নানি আমরা নষ্ট করি খানি দিলাই। 2-1 দিন উপাস রাখুন জানি হরুবেলা, ও দেবা কইবার আইস তো মাদানে বাদ পাইছি না, ও আইয়াল্লো বান্ধিলি তার রসি দিয়া বুঝবাইছি নি, বান্ধিয়া কইতে আইস মাদানে খানি নাই, তো স্কুলও খেনে গেলে না খো আমরা খো বান্ধিনি না না বাপে কইবা আইয়া যাইবার বাইতে বেশ পড়িয়া খিতা করতা, কোনো চাকরি চুকরি নাই দিয়েছেন হইয়া হরুতা তুলিল্লা মাথার উপরে, মায়ে দিলা কুদাম, মায়ে চাইন বাচ্চা নগুন ফোড়াইতা, বাবা গেলে আচ্ছা রে বা বেশ মারিও নাইতা, কি ওর ফড়িয়া বেশ ফোড়া দিকিতে হইতো, তা চাহ চাকরি ফোড়ান কোনো চাকরির লাগিনি, খালি ফোড়াইতা কোনো চাকরির লাগেনি। আপনার আওলাদরে আপনি যদি মনোযোগ দিয়া যদি সুন্দর করে ফোড়াইন না, বাবা জানিয়া রাখবা মানুষে বাচ্চারা ফোড়াইতো করিয়া বাড়ি ঘর ছাড়িয়া টাউনও যায় গিয়া, শহরও যায় গিয়া,